গৌর হরি যিনি শচী মায়ের দুলালিয়া বিষ্ণুপ্রিয়া প্রাণবধুয়া, যিনি রাধারানী প্রাণবল্লভ, যিনি শ্রীবাসঙ্গনে নিত্য নিত্য নটনকারী, যিনি অদ্বৈতাচার্যের আনা নিধি, যিনি কংস বংশ ধ্বংসকারী, কালিগণাক দমনকারী সেই ভগবান সহচর বৃন্দকে সঙ্গে করে সুরধ্বনির তীরে হরি নামের ধ্বনি করছে। এটা আমার কথা নয়, পদকে আস্বাদন করতে হবে। ওইদিকে লক্ষ্য করে পদ রচনা করলেন বৈষ্ণব কবি। সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর, সহচর গণ মিলে আনন্দে বিভোর। সহচর কারা? যেখানে দাঁড়িয়ে আছে পঞ্চপ্রভু শ্রী চৈতন্য, নিত্যানন্দ, শ্রীবাস, অদ্বৈত গদাধর। বহিরঙ্গ ভক্তগণ সঙ্গে করে প্রভু হরিনাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রভু প্রেম রস আস্বাদন। এখানে বহিরঙ্গ ভক্ত আছে এবং অন্তরঙ্গ ভক্ত আছে। তো প্রভু এত জায়গা থাকতে প্রভু নাম করছেন কোথায়? সুরধ্বনি তীরে। যেখানে দাঁড়িয়ে আছে ত্রিবেণী, যারা আমার শ্রীগুরু চরণ আশ্রয় করেছে তাদের চরণে হাত দিয়ে বলছি, গঙ্গা, যমুনা, সরস্বতী, ব্রহ্মা, বিষ্ণু, শিব, ইরা, পিঙ্গলা, সুশর্মা, কোটিহত জীবীকে জাগাবারে লাগিয়ে প্রভু আমার হরি বলছি। শুধু হরি বলছে না, নিজে হরি বলে কাঁদছে। হরি হয়ে হরি কেন বলছে বাবা? জগতের শিক্ষা। ভগবান বললেন, নিজে আচরে ধর্ম জীবীকে শিখায়, নিজে কহিলে না ধর্ম শেখানো না যায়। কাকে শিখাবো? ওই দেখুন কেউ ঘুমাচ্ছে হা করে, ওই যে পড়ে গেল, ডাক দাও। হ্যাঁ হ্যাঁ, ওনাকে বলছি। এই যে হা করে বসেছ, কি সারাদিন তো খেলে, আর কি খাবে? যাও, ওই যে আনন্দ বাজার আছে, এটা পার হলে দেখতে পাবে। হরি বল। আর হাটা করো না, সারা জন খেয়ে গেলে এখনো হা করে বসে আছে, এখনো খাবে বাবা। হরি বল। হরিজীবী যত আহার কম করবে, নিদ্রা কম হবে, তত পরমায়ু থাকবে। আর যত খাবে, যত ঘুমাবে, পরমায়ু তোমার শেষ হয়ে যাবে। এই জন্য কলিজীবের মানুষ, আমাদের পরমায়ু 100 বছর, 100 বছর আর কেউ বাঁচে? 40, 50, 60 এরই মধ্যে বলো হরি। কেন? সুখ পেলে বলবে আরো সুখ দাও। ভগবান এত সুখে রেখেছে, তাও বলবে আমার সুখ হয়নি, আরো কিছু দাও। হরি। এইটা হচ্ছে কলিজীবের দুর্দশা। এই প্রভু নিজে হরি বলছে, জগৎকে ডেকে বলছে তোমরা বলো, তোমরা হরি নাম করো। কেন? আজ হরি বলবেন, কিন্তু একদিন বলতে হবে। তো সময় থাকতে হরি বললে আমি জগৎ পিতা হরি আমার চরণ প্রান্তে পৌঁছাতে পারি। কিন্তু অসময়ে হরি বলে কি হবে গো? হরি বলাটা তোমার সার হবে, আমার আর চরণ পাবে না। কলিজীবের মহামন্ত্র হরিনাম। আর এই কলিজীবের শ্রেষ্ঠ যজ্ঞ কি? নাম যজ্ঞ। এই যে হরিনাম মহানাম যজ্ঞ, এই হরিনাম মহানাম যজ্ঞ ছাড়া কলিহত জীবের আর কোনো মুক্তি নাই বাবা। এই জন্য গ্রামে গ্রামে আমাদের এই হরিনাম যজ্ঞটা দিতে হবে, তবে জি মুক্তি পাবে। আজ হরিনাম শুনবে না, কিন্তু একদিন শুনবে। তাহলে একটি ঘটনা বলি, শোনো। এই যে নিতাই গৌরের পিসি, নাম শুনেছো? হরি বল। নাম শোনোনি? নিতাই গৌরের কৃপা হয় কি করে? এই যেমন কীর্তন এসেছো, অনেকে কীর্তন শুনতে চায় না, অনেকে কীর্তন শুনতে ভালোবাসে না। যেমন এই যে আপনারা এসেছেন, ও দাদা চলো কীর্তন শুনতে যাই, আমার কীর্তন কীর্তন ভালো লাগে। অনেক আছে বলে। এই যে মা আপনাদের মধ্যেও যেমন, এই দিদি কীর্তন শুনতে যাবে না, বলে এই শীতের মধ্যে আর কি করে যাবো কীর্তন শুনতে? না না, আমি লেপ গায়ে শুয়ে পড়ি, ঘুমিয়ে পড়ি। এটা কিন্তু হয়। তো নবদ্বীপে যিনি আমার রাজমাতা,
আসতে বাবা, কথাটা শুনবে। রাজমাতাকে ডেকে বলছে, নবদ্বীপে সবাই যাচ্ছে শ্রীবাস অঙ্গনে, শ্রীবাস অঙ্গনে হরিনাম হচ্ছে, আর এই হরিনাম শুনবার জন্য সকল ভক্তগণ ছুটে চলেছে। আর একদিন ওই রাজমাতাকে ডেকে বলছে, মা চলো একবার হরিনাম শুনে আসি, একবার কীর্তন শুনে আসি। তো ডেকে বলছে, আরে শোন, কীর্তন সেবার কি জিনিস? সে দোতলা থেকে তিনতলা থেকে কোনোদিন নেমে আসে, নিচে নামেনি। রাজমাতা তো রাজা, তো রাজার মা। এ জগতে যারা ঐশ্বর্যের ঘরে বাস করে, গরিবের যে কি জ্বালা, ভিখারি যে কি জ্বালা, ভক্তের যে কি যন্ত্রণা, এটা কি ধনী মানুষ বুঝবি? বিশাল মালিক কি বুঝবি? বুঝবি না। তো ডেকে বলছে, এই যে তোরা যে কীর্তন শুনতে যাচ্ছিস, আচ্ছা কীর্তনটা কেমন, খেতে হয় না গায়ে মাখতে হয়? আমি তো জানি না। তো সবাই ডেকে বলছে, মা তুমি গেলে বুঝতে পারবে কীর্তনটা খেতে হয় কি গায়ে মাখতে হয়, একবার গিয়ে দেখো না। এবার জোর করে ডেকে নিয়ে এসেছে রাজমাতাকে। তো রাজমাতা যখন এসে বসেছে আসনে, কোনদিন ভক্তের আসনে বসেনি। ভক্তি কৃপা কি করে হয় দেখুন। তো যখন ওই রাজমাতা এসে বসেছে, আর এদিকে কীর্তনে কীর্তন করছেন, কীর্তন শুনে মানুষের পরিবর্তন ঘটে যায়, এটা বাস্তব। এই যে আমরা এত উদাহরণ দেব, আর এই উদাহরণের মধ্যে দিয়ে এমন একটা জীব শিক্ষার কথা বলবো যেটা আপনাদের অন্তরে লেগে যাবে, আর এটা শুনলে ভক্তের পরিবর্তন হতেই হবে। দেখবেন মানুষ একটা ধাক্কা না পেলে মানুষের পরিবর্তন ঘটে না। এই জন্য আমাদের একটা ধাক্কা পেতে হয়, এটা মানুষের জীব শিক্ষা। তো যখন কীর্তন আসরে বসেছে, কীর্তন করছে, যে নিতাই গৌর তারা দুই ভাই, যদি কোনো ভক্ত বা যদি কেউ ডাকতে পারে আমার নিতাই গৌর, তাকে মা বলে ডাকতে পারবে, তাকে সন্তান রূপে পাবে। এই কথাটা শুনে রাজমাতা শশীশেখর লাফিয়ে উঠেছে। এই যে কীর্তনীয় বাবা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি বলছো নিতাই গৌর যদি কোনো ভক্ত ডাকার মতো ডাকতে পারে, তাহলে সেই নিতাই গৌর তাকে মা বলে ডাকবি আর তার সন্তান হয়ে যাবি? নিতাই গৌর কি কারো ঘরে যেতে পারে? বলে হ্যাঁ যায়। তবে ভক্তের ডাক ভালো হতে হবে, ভক্তের চাওয়া পাওয়াটা ভালো হতে হবে। ঠিক আছে, ওই কীর্তনিয়া প্রতিজ্ঞা করলেন, মা তবে শুনে যাও, তুমি আজ থেকে তোমার নিতাই গৌরকে তুমি ভালোবাসো। এই ভালোবাসতে বাসতে যদি নিতাই গৌর তোমাকে মা না বলেছে, আমি কীর্তন আর গাইবো না, আমি কীর্তনটাই ছেড়ে দেব। আমি প্রতিজ্ঞা করলাম। কীর্তনে আসরে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলে, কথাটা ভালো করে শোনো। মা চলে গেল, ঘরে গিয়ে নিতাই গৌরে মূর্তি নিয়ে ঠাকুর ঘরে বসেছে। ওই নিতাই গৌরে কথাটা শুনে সেদিন থেকে শুরু হয়ে গেল, হে নিতাই একবার মা বল, হে গৌর একবার মা বল। খেতে নিতাই গৌর, শুতে নিতাই গৌর, সবসময় নিতাই গৌর বলে ডাকে। একদিন একই রাজমাতা কীর্তন শুনে সেই যে দোতলায় গেল, আর তো নামলো না। কিছু হলো কি? সবাই সব গেছে, দরজা ধাক্কে বলছে, মা মা কি হলো গো? এই কীর্তন শুনবার পরে তুমি সেই যে সে ঘরে দরজা দিলে, তুমি আর তো নিচে নামছো না। দরজাটা খুলে বলছে, যতদিন নিতাই গৌর আমাকে মা না বলেছে, আমি নিচে নামবো না। আমি কীর্তন শুনেছি, কীর্তনে বলেছি যদি কোনো মা নিতাই গৌরকে ডাকার মতো ডাকতে পারে, একদিন নিতাই গৌর তাকে মা বলে ডাকবে, তাকে সন্তান রূপে পাবে। আমি চাই যে নিতাই গৌর একদিন আমাকে মা বলে ডাকবে। সেদিন থেকে তার ভজন শুরু হয়ে গেল। কীর্তনিয়ার কথা শুনে তার জীবনটা পাল্টে গেল। সেদিন থেকে 1 বছর ধরে নিতাই গৌরের সেবা করে গেল। নিতাই গৌর আজও মা বলে ডাকল। একদিন
মন্ত্রী এসে ডাক দিয়েছে, মা, ও মা, তুমি একবার দরজা খুলবি? দরজা খুলেছে। ও মা, তোমাকে নিতাই গৌর কি মা বলেছে? বলে না। আমি জানি তোমাকে মা বলবে না, ওই কীর্তনের কথা শুনেছো, ওটা ভুলভাল সিদ্ধান্ত দিয়ে চলে গেছে। না বাবা, আমি জীবনে কীর্তন শুনিনি। কীর্তনিয়া প্রতিজ্ঞা করেছি যে একদিন না একদিন তুমি যদি নিতাই গৌরকে ডাকার মতো ডাকতে পারো, ওই নিতাই গৌর তোমাকে মা বলে ডাকবেই ডাকবে, নইলে সে কীর্তন ছেড়ে দেবে। আমি দেখব মায়ের ডাকে নিতাই গৌর কি করে থাকতে পারে। আমাকে ডাকতে হবে। তবে শোনো মা, তবে তোমাকে একটি অনুরোধ করব। বলো বাবা, কি জানতে চাস? ও মা, চলো একবার ঘুরিয়ে আসি। কোথা থেকে? বলে ওই বীরভূম পানুরিয়া। এটা বাস্তব কথা বলছি, এটা কোনো ভুল সিদ্ধান্ত বলছি না। বীরভূম জেলায় পানুরিয়া গ্রামে রাজামশাইয়ের কিছু জমি ছিল, আর সেই জমিগুলো কিছু ভাগে দেওয়া ছিল। ওরা 2 বছর হয়ে গেছে, এখনো খাজনা দেয়নি। তো তোমাকে যেতে হবে। বলে কিসে করে যাব? কেন, পালকিতে করে যাবি? তুমি তো হেঁটে যেতে পারবে না, তুমি পালকিতে করে যাবি। এবার বেয়ারাকে ডাক দিয়েছে, বেয়ারাকে ডাক দিয়েছে, পালকি গুছিয়ে নিয়েছি। পালকিতে করে মা আমার যাচ্ছে কোথায়? বীরভূম জেলায় পানিওড়া গ্রামে। এবার ওই পানিওড়া গ্রামে যখনই প্রবেশ করেছে, চারিদিকে ধান ক্ষেত। এত সুন্দর ধান দেখে ওই বেয়ারাগুলো ধানের দিকে লক্ষ্য করতে করতে সামনে যে বড় একটা গর্ত আছে ওটা খেয়াল করেনি, আর একেবারে গর্তে গিয়ে পড়ে গেছে। আর অমনি বেয়ারা ব্যথা পেয়েছে। রাজমাতা ডেকে বলছে, কি হলো? বলছে, মা পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। সবাই চিৎকার করে সবাই ছুটে এলো পানিওড়া গ্রামে। এসে দেখছে কি রাজমাতা, সবাই আর কাছে আসেনি, দূরে চলে যাচ্ছে। তো রাজমাতা ডেকে বলছে, এই যে তোমরা সবাই দূরে যাচ্ছ কেন? আমার কাছে এসো, আমি তোমাদের কিছু বলবো না, তোমরা সবাই আমার কাছে এসো। সবাই কাছে এসে রাজমাতা চরণে কি প্রণাম করছে, কেউ পাখার বাতাসে দিচ্ছে, এত আদর যত্ন করছে। তো রাজমাতা ডেকে বলছে, তোমাদের ভালোবাসা তো অনেক, তোমরা তো খুব ভালো, এই 2 বছর ধরে খাজনা দাওনি কেন? সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছে, সবাই মাথাটা নিচু করে দাঁড়িয়েছে, কথা বলছে না। এই যে তোমরা কথা বলছো না কেন? আর এই যে এই মাঠে যে একটা বড় গর্ত আছে, এই গর্তটা তোমরা বন্ধ করোনি কেন? খুলে রেখেছো কেন? যে কেউ তো পড়ে মরতে পারে। কেউ কথা বলছে না, কোন কথার উত্তর দিচ্ছে না। এদের মধ্যে একজন ছিল বাবা, খ্যাপা বাবা। ওই খ্যাপা বাবা ছুটে এসে বলছে, মা, আমি জানি, আমি বলতে পারবো। এদিকে আয়, তুই কি জানিস? মা শোনো, এই যে গর্তটা কিসের জন্য হয়েছে জানো মা? আমি বলছি, আমি একদিন এই পথ দিয়ে যাচ্ছিলাম, আর এই পথ দিয়ে যেতে গিয়ে দেখি একটা ধবল গাভী এখানে দাঁড়িয়ে, এদিকে 2খানা পা আর ওদিকে 2খানা পা দিয়ে দাঁড়িয়েছি। আপনা হতে আপনি দুধ ঝরঝর করে পড়ে যাচ্ছে বাট থেকে। কি বলছিস? বলে, হ্যাঁ মা, আমি সেদিন দেখলাম। পরের দিন আবার এসেছি, আবার এসে দেখছি ওই একই কাণ্ড। ওই গাভীটা এসে পিছনে 2খানা পা, সামনে 2খানা পা দিয়ে দাঁড়িয়েছে, আর আপনা হতে আপনি বাট থেকে দুধ ঝরে পড়ছে। মা, একদিন কি করলাম জানো? আমার ছেলেদের সঙ্গে করে নিয়ে, বড় বড় হাতিয়ার সঙ্গে করে নিয়ে এসে আমি ওই গর্তটা খুঁজতে শুরু করলাম। যখন মাটি কাটতে শুরু করলাম, মাটি কাটতে কাটতে এক মানুষ হয়ে গেল, কিছু পেলাম না। যখন শক্ত কিছুতে আঘাত করি, তখন মা জোরে জোরে শব্দ হয়েছিল। বাবা, যখন জোরে জোরে শব্দ হলো, তখন হাত দিয়ে মাটিটাকে ফেলে দিলাম, আর মাটি দিয়ে ফেলে দিয়ে দেখলাম, ওমা, ওই গর্তের ভিতরে আমার নিতাই আর গৌর দাঁড়িয়ে আছে। নিতাই রে,
গ্রামের মাটিতে পড়ে আছে, তাকে কি করেছিস? বলে মা, তাকে আমরা ফেলে দিইনি গো। আমাদের গ্রামের শেষ প্রান্তে একটা মন্দির আছে, চলো মন্দিরে যাব। মন্দিরে গিয়ে দেখলে নিতাই গৌর দুই ভাই দাঁড়িয়ে আছে। শশী সাগর দেবী জননে ছাড় খেয়ে বলছে, ওরে নিতাই, ওরে গৌর, তোরা আমার রাজ প্রাসাদে না থেকে তোরা এই বাগানে পড়ে আছিস। তবে যে রাজ প্রাসাদে থেকে আমি নিতাই গৌরকে পাইনি, যার দেখা পেলাম এই বাগানের মধ্যে, আমি কথা দিলাম আমি এই বাগানে ছেড়ে আর রাজপ্রাসাদে ফিরে যাব। কীর্তনের একটা কথা শুনে বাবা মায়ের মতি পাল্টিয়ে গেছে। সবাইকে ডেকে বলছো, তোমরা আমাকে ভালোবাসো? বলে হ্যাঁ মা, কি করবো তোমার জন্য? আচ্ছা, আমি আর ওই ঘরে ফিরে যাব না, তোর একটি কাজ কর, আমার এই বাগানের মধ্যে এই পাতা দিয়ে একটা ঘর বানিয়ে দে। মা, তুমি এখানে থাকতে পারবে? বলে আমাকে থাকতে হবে, আমাকে থাকতে হবে। নিতাই গৌর আমাকে মা বলে ডাকবে, আমি জানি যদি আমার ভজন শুদ্ধ হয় আমি ওই রাজপ্রাসাদে আর ফিরে যাব না। ওই বাগানে পাতা দিয়ে একটা কুঠি নির্মাণ করলে, বালির উপরে একটা বসন ছিল অঙ্গে, ওই বসনটা বিছিয়ে বালিটা মাথা থেকে উঁচু করে ঘুমিয়েছে। এমন সময় দৈববাণী হলো, মা তুমি সবই কিছু পরিত্যাগ করে এসেছো, এখনো তোমার মনের কামনাকে পরিত্যাগ করতে পারো, তবে তুমি শুয়েছ বালির উপরে, মাটির উপরে, মাথা থেকে উঁচু করে রেখেছ। বাবা, ওই মাথা যতক্ষণ নিচু না করবে নিতাই গৌর তো তোমাকে মা বলে ডাকবে, তোমাকে মাথাটা নিচু করতে হবে। সেদিন থেকে ওই বালিটা ওখান থেকে সরিয়ে দিলে একটা বসনে বিছিয়ে ঘুমালে। একদিন প্রত্যেক দিন নিতাই গৌরের সেবা করে আর কেঁদে কেঁদে বলে, নিতাই বল কবে মা বলে ডাকবি, কবে আমাকে মা বলে ডাকবি? নিতাই আর গৌরের চরণে কেঁদে কেঁদে বলছে, দুই বেলা সেবা হবে, একাদশীর দিনে কোনো সেবা হয় না, দুই বেলা সেবা দিয়েছে। একদিন হঠাৎ করে, মায়ের তো শোয়ার অভ্যেস নাই, ওই মাটির উপরে ঘুমাতে ঘুমাতে মায়ের শরীরটা বড় ক্লান্ত হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। মা আমার সেই দিন নিতাই গৌরের সেবা দিয়ে নিতাই গৌরকে না ঘুম দিয়ে এসে শয়ন করেছে। ভগবানের লীলা বাবা, ভগবান বলেছে না, যদি কোনো ভক্ত আমাকে ডাকার মতো ডাকতে পারে, ভক্তকে আমার কাছে আসতে হয় না, আমি নিজেই ভগবান ভক্তের কাছে ছুটে যাব। নিতাই গৌরের সেবা করতে করতে মা যখন ক্লান্ত হয়ে গেছে, আমার গৌর নিতাইকে ডেকে বলছে, দাদা চল। কোথায় যাবি? বলে ওই বাগানে একটা কুঠিরে আমার মা শয়ন করে আছে, চল না ভাই, একবার চল, মা কেমন আছে দেখে আসি। নিতাইকে সঙ্গে করে নিয়ে দাঁড়িয়েছে কুঠিরে, যেখানে মা সুশীলানী দেবী দাঁড়িয়ে আছে, শয়ন করেছে। একদিকে চরণের দিকে বসেছে নিতাই, আর মস্তকের দিকে মায়ের মস্তকটা নিয়েছেন গৌর হরি আমার গুরুতে, নিয়ে মায়ের সর্বঙ্গে হাত বুলিয়ে দিচ্ছে। এমন সময় মা যখন অঘরে ঘুমাচ্ছে, নিতাই গৌর লক্ষ্য করে বলছে, নিতাইকে ডেকে বলছে, দাদা মায়ের তো ঘুম ভাঙাতে হবে, আমরা যে এসেছি মা বুঝবে কি করে? তাহলে কি করবি? একটি মাত্র ছলনা, তুই একদিকে অঞ্চল ধর আর আমি একদিকে ধরবো, তুই একদিকে টানবি আমি একদিকে টানবো। নিতাই বলছে আমার মা, গৌর বলছে আমার মা, নিতাই বলছে আমার মা, গৌর বলছে আমার মা। এই টানতে টানতে শাড়ির অঞ্চল বাবা দুদিকে ভাগ হয়ে গেছে। যেই না ভাগ হয়ে গেছে,
কিছুক্ষণ পরে গৌর ডেকে বলছে, দেখেছি দাদা শাড়িটা ছিঁড়ে ফেললি, চল আর দাঁড়ালে হবে না। মা যদি একবার চেয়ে দেখে আমরা এখানে বসে আছি, তাহলে মা বড় রাগ করবে, চল আমরা মায়ের কাছ থেকে চলে যাই। এবারে সে ঘুমের ঘরে স্বপ্ন দর্শন করালেন, মা তুমি তো অনেকদিন অনেক কিছু সেবা দিয়েছ, আজ মনে বড় বাসনা, তুমি একবার পরমান্ন খেতে দেবে। ও মা, একবার পরমান্ন খেতে চাই, যদি ভিক্ষা করে একবার পরমান্ন খেতে দিতে পারে। স্বপ্নে দর্শন করি ওই মায়ের অঞ্চল ছিঁড়ে নে দুই ভাই চলে গেছে মন্দির। হঠাৎ করে জেগে দেখে কি আমার শাড়ির অঞ্চল ছেঁড়া কেন, আমার শাড়ির অঞ্চল ছেঁড়া কেন? তবে আমি যেটা অনুভূতি করেছি, আমার নিতাই গৌর আমার কাছে এসেছে, ওরাই বলছে শাড়ির অঞ্চলটা ছিঁড়ে নিয়ে গেছে। আমি একবার মন্দিরে যাব, আর মন্দিরে গিয়ে দেখে দুই ভাইয়ের হাতে দুই শাড়ির অঞ্চল ধরে দাঁড়িয়ে আছে। স্বপ্নে জানিয়ে দিয়েছে মায়ের কাছ থেকে পরমান্ন খাবি। এবার দানে দানে ভিক্ষা করলে, ভিক্ষা করে ওই খেপা গোয়ালের কাছ থেকে দুদিন নিয়ে এসে পরমান্ন রান্না করে দরজা দোভাগ করে এবার গেছে মন্দিরে গেছে। মা তো কোনো মন্ত্র জানে না, ওই যে কীর্তন শুনেছি, ওই যে বিশ্বাস, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করেছেন একদিন একদিন নিতাই গৌর আমাকে মা বলে ডাকবে ডাকবে। তো ওই পরমান্ন থালাটা নিয়ে ভিতরে গেছে, আর এদিকে খেপা গোয়ালা বলছে আমি দেখবো যে মায়ের হাতে নিতাই গৌর কি করে পরমান্ন খায়। আমি মন্দিরে বাহিরে দাঁড়াবো, মা তো কোনো মন্ত্র জানে না, ওই পরমান্ন থালাটা নিয়ে দাঁড়িয়েছে ভিতরে। দাঁড়িয়ে এবার নিতাইকে গৌরকে ডেকে বলছে, আয় আয়, আমি কিন্তু মন্ত্র জানি, আমি কিন্তু ডাকতে জানি না। এবার থালাটা নিয়ে বসে পড়েছে। নিতাইকে ডেকে বলছি, নিতাই তুই আমার এক গরুতে বসবি, আর গৌরকে ডেকে বলছে, গৌর তুই আমার এক গরুতে বসবি, বসে আমি পরমান্ন থালাটা ধরে থাকবো, তোরা দুই ভাই আনন্দের সেবা করবি। কি ওভাবে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলে কি ভালো লাগে? তোরা কাঠ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমি জানি তোরা আমার ডাকে আমার কাছে আসবি। বিশ্বাস, অমন করে কাঠ হয়ে আর দাঁড়িয়ে থাকিস না, আর ভালো লাগছে না, বড় দেরি হয়ে গেছে, একবার আয় না রে বাবা, একবার আয়, পরমান্ন খেয়ে যা। করজোরে ডাক দিয়েছি, নিতাই, ওরে নিতাই গো, নিতাই গো, আমি যে আভাগিনী মা, আমি মন্ত্র জানি না, তন্ত্র জানি না, আমি তোদের ডাকতেও জানি না, একেবারে কৃপা করে এসে তোরা সেবা করে যা। ওরে নিতাই ডাক দিয়েছি। মা যখন আকুল হয়ে কাঁদছে, ভগবান কে থাকতে পারে? ভগবান আর থাকতে পারলে না, অচল মূর্তি সচল ধারণ করি মায়ের চোখের জল মুছে মুছে, মা তুমি কাঁদছো কেন বলো? এই তুই এসেছি, দাও দাও না একবার পরমান্ন খেতে। দুই ভাইকে দুই গুরুতে বসিয়ে দিয়েছে, গুরুতে বসিয়ে দি নিতাইয়ের বদনে একবার দিচ্ছেন, গৌরে বদনে একবার দিচ্ছেন, আর এই সেবা দিতে দিতে পরমান্ন থালায় বাবা আর পরমান্ন নাই, ফুরিয়ে গেছে। আর এদিকে খেপা গোয়ালা দরজায় দাঁড়িয়েছে, মা তুমি সেই যে মন্দিরে গেছো, এতক্ষণে কি নিতাই গৌরের সেবা দিতে লাগে? এতক্ষণ সময় কি লাগে? দরজা টোকা দিয়ে ডাক দিয়েছে। নিতাই গৌর ডেকে বলছে, মা ওই দেখো তোমাকে ডাকছে, যাও। না রে, ও ডাকো, তোরা দেখিয়ে দে তোরা আমার সন্তান, আমাকে মা বলে ডেকেছিস। নিতাই গৌর ডেকে বলছে, মা
আমি তো সবাইকে দেখা দিই মা, আমি তো সবাইকে ধরা দিই না মা। যে আমাকে ডাকার মতো ডাকতে পারে আমি তার কাছে ধরা দিই মা। তুমি যাও, আমাদের যাবার সময় হয়ে গেছে, এবার আমাকে ছেড়ে দাও। না নিতাই আরেকটু থাক না বাবা। গৌরকে ডেকে বলছে গৌর আরেকটু থাক না বাবা। না মা, ওই যে দেখো তোমাকে ডাকছে। মা শুনছে না, আর এদিকে খেপা গোয়ালা দরজা ধাক্কাচ্ছে। সঙ্গে সঙ্গে নিতাই গৌর আবার অচল মূর্তি দাঁড়িয়ে গেল, কাঠ হয়ে দাঁড়িয়ে গেল। দরজা খুলে রেখে বলছে মা এ কি করেছো? পরমান্ন কই? বলে কেন? যার জন্য পরমান্ন এনেছি তারা তো সেবা করেছে। বলে কই সেবা করেছে? বলে সেবা না করলে পরমান্ন গেল কোথায়? মা তুমি মিথ্যে বলছো। না, আমি মিথ্যে বলিনি, আমি মিথ্যে বলিনি। যার দর্শন পাওয়ার জন্য আমি রাজপ্রাসাদে ছেড়ে এসেছি বড় মাঝে, যার বদনে মা ডাকা শোনবো বলে সবই কিছু পরিত্যাগ করে এসেছি, আমি মিথ্যে বলতে পারি না রে মা। নিতাই গৌর তোমাকে মা বলেছে? বলে হ্যাঁ বলেছে। কেন বলবে না? উনি আমার যদি ভজন ঠিক থাকে, ভক্তের ডাক যদি ভালো হয়, তাহলে কেন আমাকে মা বলবে না? মা সবাই ডেকে বললে এই রাজমাতা ছলনা বলল। কথাটা শুনি নিতাই গৌরকে ডেকে বলছে নিতাই গৌর আমি আর থাকবো না। কেন মা? আমি চলে যাব বৃন্দাবন। কেন? এই জগতের মানুষ তো ভালো নয় রে, এই কোটি হত জীবের মানুষ তো ভালো নয়। কেন জানিস? তোকে তো ভালোবাসবি না, এরা ভক্তকে ভালোবাসতে জানে না, বৈষ্ণব নিন্দে করে, ভক্ত নিন্দে করে। আমি আর এই গ্রামে থাকবো না, তোরা আমাকে বিদায় দে। মা ডেকে বলছে নিতাই হে গো, যদি চলে যেতে হয় অভাগিনী মায়ের এই মিনতি, তবে যাবার সময় তোরা যখন আমাকে মা বলে ডেকেছিস, আমি মা হয়ে তোদের চরণে চাইব জানি, যেদিন আমার জীবন বেলা ডুবে যাবে, ডুবে যাবে, যেদিন আমার ভব বেলা সঙ্গ হয়ে যাবে, সেদিন আমার জগতের মাঝে আপন বলিতে কেউ থাকবে না। ওরে নিতাই ওরে গৌর আমায় কথা দে, সেদিন তোরা এই অভাগিনী মায়ের কাছে এসে আমার কর্ণমূলে কৃষ্ণ নাম শোনাই দিবি। ওই শেষের দিনে কি হবে জানি, সেদিনই যেন আমি নাম শুনে আমি চলে যেতে পারি। শুনে তাই গৌর হরি বল হরি বল চলে যেতে যেতে পারি। সেদিন যেন হরি নাম শুনে আমি চলে যেতে পারি। সেদিন যেন আমি হরি নাম শুনে আমি যেতে পারি। সেদিন তোরা কৃষ্ণ তোরা তো শ্রীকৃষ্ণ আমার শোনায়
সেদিন কৃষ্ণ ওরে শোনাইয়া সেদিন যেন আমি না শুনে আমি যেতে পারি সেদিন আমি বলার সময় ওরে পাইব না কৃষ্ণ হরি নাম শুনি চলে যেতে পারি সেদিন আমি বলার বলে সময় আমি আর পাবো না রে। সেদিন কৃষ্ণ শুনে চলে যেতে পারি সেদিন আমি বলার সময় মনে পাবো না গো। সেদিন হরি নাম যেন চলে যেতে পারি। সেদিন আমি বলার সময় ওরে পাইব না সেদিন যেন হরি নাম শুনে আমি যেতে পারি এই অভাগিনী মই এই বিনতি এই অভাগিনী মায়ে বিনতি মনে নিতাই অভাব গৌর তোদের কাছে অভাগিনী মাই মায়ের এই মিনতি ওরে অবাবলি এই অভাগিনী মায়ে এই মিনতি
বাহির হয়ে যাবে, যেদিন আমার জীবনে বেলা ডুবে যাবে, যেদিন আমার ভবলীলা সাঙ্গ হয়ে যাবে, সেদিন তোরা বিনে আমার আপনে কেউ থাকবে না। তবে কথা দে বাবা, ওই শেষের সময়ে তোরা এই অভাগিনী মায়ের কণ্ঠ বলে কৃষ্ণ নাম শোনাইয়ে দিবি। আর এই মধুরে কৃষ্ণ নাম শ্রবণ করিতে করিতে আমি যেন জগৎ ছেড়ে চলে যেতে পারি। হরি বল, হরি বল, হরি ও মা, তুমি যদি এই বাগানে না থাকো আমরাও থাকবো। কোথায় যাবি বাবা? তুমি যেখানে যাবে, তুমি বৃন্দাবনে যেতে চাইছো তো চলো, তবে আমাকে কোলে করে নাও, আমার দুই ভাইকে কোলে করো, আমরা ছুটে যাব। দুই ভাইকে কোলে করে নিয়ে যাচ্ছি। 106 বছর বয়স হয়ে গেল। বৃন্দাবনে গিয়ে নিতাই গৌরের মন্দির করলি, নিতাই গৌরে মন্দির করে দিয়ে এক মুরারি বাবাকে সেবা দিল। প্রতিনিয়ত এক মুরারি বাবাকে ডেকে বলছে, শোনো বাবা, আমার তো 106 বছর বয়স হয়ে গেছে, তো আমার এই নিতাই গৌরকে তোমার সেবা দিতে হবে, তবে দিনে 2 বার সেবা দেবে, একাদশী ছাড়া দিনে 2 বেলা সেবা দেবে, তুমি আমার কাছে যা চাইবে তোমাকে তাই দেবে। এমন সময় প্রত্যেকদিন সেবা দিলে, প্রত্যেকদিন স্নান করাতো। কেমন স্নান করাতো বাবা? মা যেমন সন্তানকে ভালোবাসত, ঠিক আমার এই রাজমা নিতাই গৌরকে এমন করে ভালোবেসেছে। এই শীতকালে উষ্ণ গরম জল দিয়ে প্রত্যেকদিন স্নান করানো হতো। একদিন স্নান করা থেকে বিলম্ব হয়ে গেছে, মুরারিকে ডেকে বলছে, রাজমাতা ডেকে বলছে, আয় মুরারি, তুই আমার ছেলে দুটোকে আজকে স্নান করাসনি? আরে মধ্যাহ্নকালে সবাই পার হয়ে গেছে, কখন স্নান করাবি? এবার কি করেছে? ওই মুরারি চিন্তা করলেন, মা তো পড়ে আছে, বুঝতে পারবেন অন্ধ হয়ে গেছে, দেরি কর। আয় নিতাই, এই গৌর, তোদের জন্য আমাকে বকুনি খেতে হলো, এবার ওই পানা পুকুরের জল নিয়ে এসে তোদের স্নান করিয়ে দেব। পানা পুকুরের জল নিয়ে এসে ঠান্ডা জলে চুবিয়েছে দুই ভাইকে। একদিন করলো, পরেতে বলছে আর উষ্ণ গরম জল দিয়ে স্নান করাবো না, এভাবে পানা পুকুর দিয়ে জলে স্নান করিয়ে দেবো। 2 দিন স্নান করালো, স্নান করাতে করাতে বাবা সর্দি লেগে গেছে। এবার নিতাই গৌর ডেকে বলছে, মা তুমি জানো না ওই মুরারি মোহন ওই ঠান্ডা জল দিয়ে আমাদের স্নান করিয়ে দেয়। এবার মুরারিকে ডেকে, যাই মুরারি, তুই আমার 2 ছেলেকে ঠান্ডা জল দিয়ে স্নান করাইছিস, এসব আমি চলতে পারিনি বলে, দেখতে পারিনি বলে তুই এমন কাজ করেছিস কেন? দেখ আমার ছেলে দুটো সর্দি লেগেছে। মা, ওরা তো কাঠ, ওরা তো পাথরের মূর্তি, ওদের কি সর্দি লাগে? মা ডেকে বলছে, এই জগতে যে ভক্ত ভাবে কাঠ, তার কাছে কাঠ, যে ভক্ত ভাবে পাথর, পাথর, যে ভাবে না ও ভগবান, তার কাছে ভগবান, যে চিন্তা করে ও আমার সন্তান সন্তান, যে মনে করে ভগবান আমার পতি আমার পতি, যে মনে করে ভগবান আমার বন্ধু আমার বন্ধু, যে ভক্ত যেভাবে ডাকে আমার নিতাই গৌর তার কাছে ঠিক তেমনই করে যায়। তুই কাঠ বললি, তুই আমার নিতাই গৌরকে পাথর বলেছিস? শোন, একটা হাতে রুমাল নিয়েছি, রুমাল নিয়ে গেলে কি বলছে, আয় মুরারি এদিকে আয়, আমার কাছে আয়, আয় আমার কাছে উঠে, এই ভালো করে টাকা। এবার নিতাই নাকে ধরেছে, এই নিতাই জোরে হাঁচি করতে, আয়
মোড়া রে দেখ, এই দেখ, দেখেছিস নাকের দিকে কি বেরিয়েছে ভালো করে দেখ। বলে মা আমি তো দেখতে পাচ্ছি না। বলে তুই কি দেখতে পাবি? পিতায় গৌর ডেকে বলছে মা জগতে তুমি ভালোবাসো, জগৎ তোমার মতো তো কেউ ভালোবাসে না। ও মা তুমি ওদের দেখতে চেয়ে কিন্তু কি করে দেখতে পাবে? ওর জন্মচক্ষু আছে তো জ্ঞান চক্ষু তো এখনো হয়নি। সারা জনম বৃন্দাবনে থেকে গেলাম, ভগবানের দেখায় আজও পেলাম না। 106 বছর বয়স হয়ে গেছে, মুরারি মায়ের চরণে কি দেখছি। আমি ভেবেছিলাম নিতাই গৌরকে নিয়ে বলছি মজা করছো, তোমার নিতাই গৌরকে নিয়ে তুমি ঠাট্টা করছো, কিন্তু না, জগতে অনেক ভক্ত দেখেছি, তোমার মতো ভক্ত আমি জগতে আর কোথাও পাইনি। আজ থেকে আমি নিতাই গৌরের আর সেবা করবো না, আমি তোমার সেবা করবো। আমি আজ থেকে নিতাই গৌরের আর সেবা করবো না, আমি তোমার সেবা করবো। মায়ের চরণ ধরে কাঁদছে। মা ডেকে বললেন না রে বাবা, আমার তো যাবার সময় হয়ে গেছে, আমার বদন আর বলে না, চোখ আর দেখি না, কান আর শুনি না। শোন বাবা, তুই যদি নিতাই গৌরে দর্শনে পেতে চাস, আমি তোকে বলছি যা। তাকে কান ভাবিস না, পাথর ভাবিস না, একেবারে ভক্তি ভরে আর নিতাই গৌরে মনে ডাক। একবার ওই চরণে পড়ে নিতাই গৌর বলে প্রাণ ভরে ডাক। দেখবি আমার মতো ওই নিতাই গৌর যেমন আপনাকে মা বলেছি, একদিন তোর ডাকু তোকেই দেখা দেবে। যা বাবা। মা আমার এখন জগতে ছেড়ে চলে গেল, নিতাই গৌরের সেবা করতে লাগলেন। এই যে বাবা কীর্তন শুনলে জীবন শিক্ষা, কীর্তনে কিছু উদাহরণ আছে বাবা, যে ভক্তের চরিত্র আস্বাদন করলে ভক্তের চৈতন্য জেগে যায়। আমরা এই জগতের মানুষ, আমাদের যখনই দুঃখ আসে কষ্ট আসে সবাই হাউ হাউ করে কাঁদে। আমাদের আপনজন কেউ হারিয়ে যাক আমরা হাউ হাউ করে কাঁদব, কিন্তু হরি নামে কয়জন কাঁদে? হরি বলতে কয়জনের চোখে জল আসে? সবাই নয়। জগৎকে ডেকে বললে হরি বলে যদি কাঁদতে না পারে, তাকে কি এই জগতে স্বামী হারিয়ে গেছে কাঁদছো, সন্তান হারিয়ে গেছে কাঁদছো, মা হারিয়ে গেছে কাঁদছো, বাবা হারিয়ে গেছে কাঁদছো, কিন্তু একেবারে ভেবে দেখো যেদিন এই জগতের সংসার এসেছিলে তোমার সঙ্গে কেউ এসেছে যে তোমার কাছ থেকে হারিয়ে যাচ্ছে, কেন তুমি কাঁদছো? একদিন তোমাকে চলে যেতে হবে। যদি কাঁদিতে হয় একেবারে হরি নামে কাঁদো, একেবারে কৃষ্ণ নামে কাঁদো। ভগবান বলেছে যদি কোনো ভক্ত একবার হরি বলে কাঁদতে পারে, আমি সেই ভক্তকে পাওয়ার জন্য সারা জনম ধরে হরি বলে কাঁদে। হৃদয় গৌর হরি।
ভক্তকে পাওয়ার জন্য সারা জনম ধরে কাঁদে। তাই যদি কাঁদতে হয় হরি নামে কাঁদো, যদি কাঁদতে হয় কৃষ্ণ নামে কাঁদো। জগৎ সংসারের জন্য কেউ কেঁদো না, সংসারের জন্য কেঁদেছ কি পেয়েছ না? এতদিন সংসারকে ভালোবেসে কি পেয়েছে? সংসারকে ব্যাখ্যা করে দেখেছি। সংসার মানে সংসার, সং মানে বহু। বিচার করে দেখো, যাদেরকে ভালোবেসে এত কিছু করেছে, যে মানুষগুলোকে ভালোবেসে জীবনটা শেষ করে দিলেন, একটু যদি দেওয়া কম হয়ে যায়, ওই মানুষগুলো এক একটা রূপ ধারণ করে ভগবান বলে জগতের সামনে। তোমরা আমাকে ভালোবেসে আমাকে কিছু দিতে হবে না, আমাকে দাবি দাবি ফল দিতে হবে না, বড় বড় মিষ্টি দিতে হবে না। যদি কোনো ভক্ত একবার দক্ষিণা নয়নে জল ছেড়ে দিই, শেষের সময়ে যদি একবার হাত কৃষ্ণ বলে কাঁদতে হয়, এই জগতে তাকে আর নরকে যেতে হবে না। জগৎকে ডেকে বলছে, হে জগতে যে এখনো সময় আছে, ভেবে দেখো। বিদায়ের কালে, শেষের কালে যদি একবার কৃষ্ণ বলে কাঁদতে হয়, ভগবানের কৃপা তার আর চাইতে হয় না। এই ভক্তকে ডেকে বলে, হে ভক্ত মোর, সকলকে ছেড়ে চলে যেতে হবে, তাই একবার শেষের সময়ে দাঁড়িয়ে একবার হরি বলে কাঁদো। বিদায় বেলা সকল ভক্তকে ডেকে বলে, তোমরা বলো, রেখে যাই প্রভু ব্যথা ভরা আখি জল, সকল ভক্তের মনোবৃত্তি চলছে লেখে যাই ব্যথা ভরা আখি রেখে যাই প্রভু ব্যথা ভরা আখি জল, আখি বিদায় বেলা লেখে যাই প্রভু
শিশুকালে যেদিন মাতৃ গর্ভে ছিলাম, আর জানি না কবে তোমার সঙ্গে আমার দেখা হবে। দয়াময়, সেদিন বলেছিলাম তোমায় ভালোবাসি। আমি বড় ভুল করেছি। সংসারে কামনা বাসনার মধ্যে আমি তোমায় ভালোবাসতে পারিনি। এই আছি না, চলে যেতে হবে। এই আছি না, চলে যেতে হবে। তুমি করুণা করে পাঠিয়েছো, জানি না কখন ডাক দেবে। এই আছি না, চলে যেতে হবে। এই আছি না, চলে যেতে হবে। সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে। এই আছি না, চলে যেতে হবে। সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে। এই আছি না, চলে যেতে হবে। সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে। চলে যেতে হবে। সাজানো বাগান ছেড়ে চলে যেতে হবে। ইচ্ছে করি হাহাকার মায়ার সংসার। ইচ্ছে করি মায়ার সংসার, মিছে করি হাহাকার মায়ার সংসার। সারা জনম তোমার কাছে নিয়ে গেলাম, তোমায় কিছু দিতে পারিনি, কিন্তু আজ বুঝতে পারছি মিছে করি হাহাকার মায়ার সংসার। কে বোঝাবে আখি জল? ওগো দয়াময়, ভক্তকে ডেকে বললেন, ভক্ত বোন, একদিন সবাইকে জগতে ছেড়ে চলে যেতে হবে, এখনো সময় আছে।
যাবার কথাটা সবাই বলে দিতে পেরেছি, কিন্তু কোন দিনই তুমি চলে যাবে সেটা কেউ জানে না, একমাত্র জানে জগতে পিতা ভগবান। এখনো সময় আছে গো, ওই যাবার কালে, এই সংসার জগতে ছেড়ে চলে যাবার কালে একবার হা গৌর বলে কাঁদো, একবার হরি বলে কাঁদো। হরি বল, হরি নিহত জীবীকে লক্ষ্য করে চারটে পশু মানুষকে শিক্ষা দিলেন। একটা হচ্ছে কুকুর, একটা হচ্ছে গাধা, একটা হচ্ছে উট, আর একটা হচ্ছে শোয়া। কুকুরে মানুষকে ডেকে বলে, মানুষ একবার আমার দিকে তাকিয়ে দেখো, আমি তো কুকুর, আমি কুকুর হয়ে কি করি? লোকের দরজায় দরজায় ঘুরে বেড়ায়, কি পাবার আশায়? এক মুঠো ভাতের আশায়। কারো দরজায় গিয়ে লাথি পাই, আবার কারো দরজা গিয়ে খাবার পাই। তবু আমি লোকের দরজা ছাড়তে পারি, কিন্তু মানুষ কুকুর আমি নয়। তোমাদের মতো কুকুর আর কেউ আছে? ও মানুষ, সংসারকে ভালোবেসে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট ছাড়া কি পেয়েছো? এখানে বলতে পারবে যে আমি সুখী আছি? কেউ বলতে পারবে? এই যে মা বলতে পারবে যে আমি সুখী আছি? সংসারকে ভালোবেসে কেউ কখনো সুখী থাকতে পারে না। যে যত কোটিপতি হোক, যে যত লাখপতি হোক, প্রত্যেকের মাঝে একটা না একটা দুঃখ অভাব ভগবান দিয়ে রেখেছে। তো কুকুর মানুষকে শিক্ষা দিলেন, মানুষ কুকুর আমি নয়, কুকুর তোমরা। সংসার দুঃখ জ্বালা ছাড়া কিছু পেলে না, তবু সংসারের দরজা আজও তোমরা ছাড়তে পারলে না। পেরেছি ছাড়তে? পেরেছি বাবা? ঘড়ির দিকে বারবার তাকিয়ে দেখছি কখন ঘরে যাব। সকাল হলে কর্ম করতে হবে। গাধা মানুষকে ডেকে বলছে, মানুষ আমি গাধা, আমার দিকে তাকিয়ে দেখো, আমি বোঝা কাঁধে করেছি, আজও বোঝা নামাতে পারি। আরে আমি তো গাধা, কিন্তু তোমাদের মতো গাধা জগতে আর কেউ না। যদি তোমরা গাধা না হতে, সংসারে বোঝা বয়ে বেড়ালে, আজও বোঝা নামাতে পারলে। আমার 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 করে গেলে সংসার আমার, ছেলে আমার, স্ত্রী আমার, পুত্র আমার, স্বামী আমার, আমার আমার করেছি। আমি তোকে ত্যাগ করতে পেরেছি? আস্তে, যতক্ষণ না ত্যাগ করতে পারবে, তোমার গৌর গোবিন্দের কৃপা কোনোদিন হবে না। উট মানুষকে ডেকে বলছে, মানুষ আমি কোথায় থাকি জানো? মরুভূমিতে। কি খাই? আমি কাটা চিবিয়ে খাই। তো যখন আমি কাটা চিবিয়ে খাই, আমি ভাবি কাটার স্বাদ পাবো, কিন্তু না। ওই কাটা চিবিয়ে খেতে গিয়ে আমার মুখটা ক্ষত বিক্ষত হয়ে গেল। আমি তো কাটার স্বাদে পেলাম, আমি আমার রক্তের স্বাদে পেলাম। মানুষ, সংসারটা একটা মরুভূমি। এই সংসার মরুভূমিতে দাঁড়িয়ে তোমরাও এক একটা কাটা চিবিয়ে খাচ্ছ। আজও বুঝলি না, আজও বুঝতে পারলে না যে দেখো, স্ত্রী পুত্র স্বামী সন্তান বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এক একটা কাটা। যাকে ভালোবাসবে কি পেয়েছো? যাকে ভালোবাসবে তার কাছে আঘাত ছাড়া জীবনে আর কিছু পাবে না।
যাকে ভালোবাসতে যাবি তার কাছে আঘাত পাবি। যাকে মনে করবে আপন, সে তোমাকে পিছন থেকে ঝুলিয়ে দেবে, সে তোমার বিশ্বাসঘাতক হয়ে যাবে। যদি ভালোবাসতে হয়, এরা ভালোবাসার মানে বুঝি না। দুহাত পেতে বসে আছে, দাও, যত দিবি সবাই ভালোবাসবি, যখন আর দিতে পারিবে না তোমায় কেউ ভালোবাসবে। তাই ডেকে বলেন, হে জগতে জি, পশু হয়ে মানুষকে শিক্ষা দিলেন, তবু মানুষের আজও চৈতন্য জাগলো না। শুয়ার মানুষকে ডেকে বলছে, মানুষ আমি কি খাই জানো? ওই পচা ড্রেনের মধ্যে মুখ চালিয়ে দিয়ে ময়লা আবর্জনা খাই। আমার সামনে যদি রসগোল্লা হাঁটিয়ে বসিয়ে দাও, আমি তাতে মুখে দেব না। কেন? আমার তো রসগোল্লা খাওয়া বেশ নাই। এই জগতে জীব শুয়ার আমি নয়, তোমরা সবাই শুয়ার। তাই তো 84 লক্ষ জনে ভ্রমণ করে মানব কুলে জন্ম নিয়ে আজ অখাদ্য কুখাদ্য খেয়ে এই স্বাদের জন্মটাকে নষ্ট করে দিলে। রাধা গোবিন্দ মহাপ্রসাদ কোনোদিন পেলে না। যদি মহাপ্রসাদ কোনো ভক্ত পায়, অভক্ত থেকে ভক্ত হয়ে যায়, অমানুষ থেকে মানুষ হয়ে যায়, অবশ্য থেকে বৈষ্ণব পরিণত হয়ে যায়। কারাগারে বন্দি করে রেখেছিল না প্রহ্লাদকে? কত কিছু দিয়ে মারতে চাইলো, মারতে পারলো না। অবশেষে প্রহ্লাদকে ওই কারাগারে বন্দি করে রেখেছিল 7 দিন 7 রাত। আর এদিকে কয়াধু প্রহরীকে ডেকে বলেছিল, প্রহরী আমার প্রহ্লাদ তো কিছু খায়নি, তো আমি কটা নাড়ু দেব, এই নাড়ুটা নিয়ে গিয়ে তুই প্রহ্লাদকে দিবি। প্রহরী কি করেছিল? ওই নাড়ুটা নিয়ে প্রহ্লাদকে দিতে যাচ্ছে। রাজ সিংহাসনে বসে আছে রাজা মশাই। ডাক দিয়ে চাই, প্রহরী কোথায় যাচ্ছিস? আমার কাছে আয়। তবে শোন, কি হাতে করে কি নিয়ে যাচ্ছিস? আহা, মা কয়া ধোকাটা নাড়ু দিয়েছে, বলে আমার কাছে নিয়ে আয়। অনেক কিছু দিয়ে মারতে চাইলাম, মারতে পারলাম না। আর ওই নাড়ুর মধ্যে এমন একটা কাল করে বিষ মাখিয়ে দেবো, যেটা খেলে প্রহ্লাদ মরে যাবে। কিন্তু ও জানে না বাবা, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে। দয়ার শ্রী হরি যদি রক্ষা করে, এ জগতে কোনো মানুষের সাধ্য আছে তাকে মারবা? কেউ মারতে পারবে না। কালকুটে বিষ মাখিয়ে দিলে রাজা মশাই ওই বিষ মাখন নাড়ু নিয়ে চলে গেল প্রহরী প্রহ্লাদের কাছে। কারাগারের সামনে দাঁড়িয়ে ডাক দিচ্ছে, প্রহ্লাদ, প্রহ্লাদ চেয়ে দেখ, এ কি প্রহরী তুমি? বলে, মা তোমার জন্য কটা নাড়ু দিয়েছে, নাড়ু খাবে না? বলে, দাও। কেন খাবো না? ওই নাড়ুটা নিয়ে দেখবেন, যে ভক্ত হয় ভগবানকে না দিয়ে কখনো সেবা করে না। যারা অভক্ত তারা কি করে? ভগবানকে না দিয়ে খেয়ে নেয়, তাকে বলে চুরি করা। আর যারা ভগবানকে দিয়ে খায় তাকে বলে প্রসাদ ভুজি। তো ভগবানকে দিয়ে সেবা করতে হয়। প্রহ্লাদকে নাড়ুটা দিয়েছেন, আর এদিকে প্রহরী চিন্তা করলেন যে বিষ মাখন নাড়ু কি প্রহ্লাদ মরে যাবে, তবে আমি দেখবো কেমন কেমন করে মরে। এবার ওই নাড়ুটা কারাগারের ভিতরে ভোগ সাজিয়েছেন বাবা ভগবানের জন্য। ভোগ সাজিয়ে ভোগটাকে নিবেদন করে, নাড়ুটাকে নিবেদন করে এবার ডাক দিয়েছে, হে পদ্মলোচন হরি, তুমি আমার কাছে এসো। আর যেই না ডাক দিয়েছে বাবা, আর এদিকে প্রহরী দূরে দাঁড়িয়ে দেখছেন, আলোর ঝলকে এসে ওই বিষ মাখন নাড়ু খেয়ে চলে গেল, আর ভালো নাড়ু প্রহ্লাদের জন্য রেখে দিল। নাড়ু যখন সেবা করলো, প্রহ্লাদ মরল না, এটা প্রহরী দেখে নিয়েছে। দেখার পরে মাথাটা নিচু করে চলে যাচ্ছে। রাজামশাই ডাক দিয়েছে, আয় প্রহরী, আমার প্রহ্লাদ বুঝি মরে গেছে? বলে, না,
তো তুই চলে যাচ্ছিস কেন? বলে আজ থেকে আমি তোমার চাকরি আর করব না। কেন রে, তোর কি টাকা কম হয়ে গেছে? বলে না, আমি তার চাকরি করব যে জগৎ পিতা হরি এসে ভক্তকে রক্ষা করে যায়। আমি সেই জগৎ পিতা হরির চাকরি করব। আজ থেকে তোমার মতো রাজা আমি তোমার চাকরি আর করব না। উদয় গৌর হরি বল। এই শ্রীধাম নদীয়ার মাঝে প্রভু আমার হরি নামের খেলা খেলছেন ভক্তগণকে সঙ্গে করে। সুরধ্বনি তীরে আজ গৌর কিশোর সহচার গণ মিলে আনন্দে বিভোর। আনন্দের আর সীমা নাই। এবার কি খেলা খেলছেন? খেলায় বিনোদে খেলা গোড়া বন মানি পুলিন বিহার করে গোড়ায় আমার ভকত বন্দন। এই যে হরি নামের খেলা আমরা খেলবো, সবাই মিলে খেলবো। দেখি কারা কারা খেলতে এসেছে। হরি নাম শুধু শুনতে না, সবাইকে খেলতে হবে। হৃদয় গৌর হরি